নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সপ্তাহটি বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল প্রায় 9টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। মানসিক একটা বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলবার সকাল 9টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির প্রায় 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। লিগ্যাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে তার ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তা এই সময় থাকতে দেখা যাচ্ছে। তবে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এবং মানসিক স্থিতির ওপরও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। বৃহস্পতিবার রাত্রির প্রায় 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ভাগ্যের একটা সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। তবে বড় কোনো সিদ্ধান্ত বা যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেই ব্যবসায়িক স্থলে এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। দাম্পত্য জীবনে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত। এই সপ্তাহে দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মানসিক স্থিরতার একটা অভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় পেটের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় যথাসম্ভব যদি প্রত্যহ মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।